তো হাজারী স্যারের বইয়ের 3.10 শিক্ষার্থীর কাছে আসলাম। এখানে কেন্দ্রীয় পরমাণুর অক্সিডেশন নাম্বার ওনারা চাইছে, মানে জারণ সংখ্যা ওনারা চাইছে। যেহেতু আমরা জারণ সংখ্যা করে আসছি ইতোমধ্যে, সুতরাং কোনো প্রবলেম থাকার কথা না। যেমন কেন্দ্রীয় পরমাণু কে, এখানে Mn, এখানে কে ক্লোরিন, এখানে কে ফসফরাস, এখানে কে আই। আমরা সেই সময় সংকরণ টপিক আলোচনা করার সময় বলছিলাম যে XXN এরকম কখনো যখন যৌগ থাকবে, অর্থাৎ দুইটা যখন হ্যালোজেন থাকবে, যেই হ্যালোজেনের তোমার পরমাণুর সংখ্যা কম, সেটাই হবে তোমার কেন্দ্রীয় পরমাণু। এটা একটা বলছিলাম। পাশাপাশি আরো টেকনিক দিছিলাম কি, যাদের যোজনী ম্যাক্সিমাম সেই হবে কেন্দ্রীয় পরমাণু, যাদের যোজনী ম্যাক্সিমাম সেই হবে কেন্দ্রীয় পরমাণু। এখানে Mn এর জারণ মান +7 পাওয়া তুমি সেই সময় তোমার 3 অধ্যায়ে, এই কারণে Mn হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো যা হোক, তো এখানে পটাশিয়াম যোজনী 1 যেহেতু ধাতু প্লাস, সূত্রের প্লাস, Mn হচ্ছে X ধরলাম যেহেতু বের করব, সূত্রের প্লাস। অক্সিজেন হচ্ছে যোজনী 2 যেহেতু অধাতু তাই -2 লিখবো, ইনটু 4 লিখবো, ইকুয়াল পাবো 0। অতএব X এর মানটা আমি যদি চেক করি পাবো কত রে, +7 পাবো না, +7 পাবো। অধ্যায় 3 প্রথম পত্র ডি ব্লক টপিক, সেখানে আমাদের পরিবর্তনশীল জারণ মান যে পড়ছিলাম অবস্থান্তর মৌলের ওইখানে, তো সেখানে Mn এর ম্যাক্সিমাম জারণ সংখ্যা +7 ছিল, সেখানে আমি দাঁড়াইও দিছিলাম মনে হয়, পরীক্ষা আসে। তো এই যে তার প্রমাণ। আচ্ছা HClO4, তাহলে এখানে +1 সূত্রের প্লাস, ক্লোরিনকে X ধরলাম সূত্রের প্লাস, এখানে -2 × 4 = 0। অতএব X এর মান এখানেও পাবো আমরা তাহলে +7, এখানেও তাহলে আমি ক্লোরিনের জারণ মান পাচ্ছি +7। যদিও এগুলো ছোটখাটো বিষয়, এর চেয়ে আমরা অনেক বড় বড় কঠিন কঠিন জিনিস করছি, ব্যতিক্রম গুলো করছিলাম। হাজারে যে 5টা ব্যতিক্রম ছিল ওগুলা করছে, এগুলো তো কিছুই না। তাহলে করাচ্ছি কেন? যেহেতু একটা ফর্মালিটি প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে করাইতে হয়, আমি করাচ্ছি। এই ওকে, গ নম্বরে আসি। HPO4 2-, তাহলে এখানে +1 সূত্রের প্লাস, পি কে ধরলাম X সূত্রের প্লাস, অক্সিজেন হচ্ছে -2 × 4 = -2। দেখো তো এটা না বুঝার কিছু আছে নাকি? না বুঝার কিছু নেই। তাহলে আমাকে একটু বলো কত আসবে, X এর মানটা কত আসতে পারে রে? প্লাস কত আসবে? +5 আসবে না, কত আসবে? +5 আসবে। হিসাব নিকাশ করলে যা আসবে তাই। আমরা ঘ নাম্বারের দিকে আসি, IF5। দেখো এটা নিয়ে আরেকটু কথা বলি আমি। আমরা এই যে যৌগটা, এই যৌগটা একটা স্পেশাল নাম দিতে পারি, আন্তঃহ্যালোজেন যৌগ। মনে পড়ে? আন্তঃহ্যালোজেন যৌগ, অধ্যায় 3 প্রথম পত্র, সেখানে আমরা পি ব্লক টপিক আলোচনা করছিলাম। হ্যালোজেন গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাদেরকে মানুষ আন্তঃহ্যালোজেন যৌগ বলে। জি, আমরা আন্তঃহ্যালোজেন বলতেই পারি এই লজিকের ভিত্তিতে। যা হোক, আয়োডিনটাকে X ধরলাম সূত্রের প্লাস, ফ্লোরিন হচ্ছে যোজনী 1 যেহেতু অধাতু তাই -1 × 5 = 0। অতএব X এর মানটা পাচ্ছি আমি +5। সুতরাং এই যে করলাম এই 5টা বা 4টা, এই খুবই ইজি। তারপরেও আমরা যেহেতু হাজারে স্যারের বইয়ে দিছে আমরা করে নিলাম। হেডলাইনটা হবে এরকম যে কেন্দ্রীয় পরমাণুর ON বা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বের করো।